Hello student of class 8, welcome to English class. আজকাল সিজন আমরা জানি সামার সিজন ইজ গোয়িং অন, ঠিক আছে। আফটার সিজন যখন বৃষ্টি বাদলের সিজন আসবে আমরা সবাই বৃষ্টি ভালো পাই, রাইট। কিন্তু যখন এটা লেভেলটা যখন হেভি হয়ে যায়, বেড়ে যায়, খুব ভারী বৃষ্টি যখন হয় আমরা একটু ভয় পাই না। সঙ্গে যখন একটু হালকা বাতাস চলে ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। কিন্তু এই বাতাসটা যখন তুফানে কনভার্ট হয়ে যায় তখন আমরা কি ভয় লাগে। আর অনেক সময় আমরা কি দেখি, হ্যাভি রেনফল, খুব ভারী বৃষ্টি হলে আর তুফান হলে কি হয়, অনেক জিনিসপত্র জানমালের লোকসান হয়, রাইট। এটা আমরা জানি। তোমাদের লাস্ট ইয়ার ইন 2019 ইন দ্য মান্থ অফ নভেম্বর আমরা একটা তুফান সাইক্লোনের নাম শুনেছিলাম না? বলো তো কি? নভেম্বর মান্থ 2019 বুলবুল, নামটা বুলবুল দেওয়া হয়েছিল এই সাইক্লোনের। কিন্তু আমরা দেখেছিলাম কত কিছু নুকসান হয়েছিল, কত প্রাণ এটাতে নষ্ট হয়েছে, কত লোকজন মারা গেছে, অনেক কিছু ঘর বাড়ি অনেক কিছু ডেস্ট্রয় হয়েছিল, স্পেশালি বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখেছিলাম নিউজে, আমরাও এখানে বৃষ্টি করেছিলাম, এক্সপিরিয়েন্স করেছিলাম ইন ত্রিপুরা অলসো, বাট হেভি যে ডিস্ট্রাকশন হয়েছিল ইন ওয়েস্ট বেঙ্গল। ওইখানে আমরা দেখেছিলাম খুব ঘর বাড়ি সব, মানে বাড়ি সহ উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম গাড়ি বাতাসে উড়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, এরকম আমরা দেখেছি। এরকমই ইন 2004 এরকমই একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল। এখন দেখো এই যে বুলবুল তুফান যে সাইক্লোনের নাম দেওয়া হয়েছিল, আর আমি যে এটা বলতে যাচ্ছি যে ইন 2004 অলসো এরকম একটা কিছু হয়েছিল, এইসবকে আমরা কি বলি? ন্যাচারাল ডিজাস্টার। এটার মধ্যে কি আসে? ফ্লাড। যখন খুব হেভি রেনফল হয় তখন ফ্লাড হয়ে যায়, বা যদি রেনফল নাই হয়, বৃষ্টি যদি নাই হয়, ড্রাউট, সব কিছু শুকিয়ে যায়। এটা থেকেও অনেকে মানুষ না খেয়ে মারা যায়। অনেক যে ক্ষেত আছে যেখানে ক্রপস গ্রো করা হয়, এগ্রিকালচার করা হয়, এটাও খুব সাফার করে। তাহলে এগুলো যে ন্যাচারাল ডিজাস্টার, এগুলো থেকে অনেক ক্ষতি হয়। আর আজকে যেটা আমরা পড়ব, যেটা বলেছি 2004-এ যেই আর্থকুয়েক হয়েছিল, এটাকে আমরা বলি সুনামি। 2004-এ যে সুনামি এসেছিল, আই থিঙ্ক অ্যাট দ্যাট টাইম ইউ ওয়্যার নট বর্ন ইভেন, তোমাদের তখন জন্মও হয়নি। তাই বুলবুল, তোমরা এটা রিসেন্টলি হয়েছে এই সাইক্লোনটা, তোমরা নিশ্চয়ই ওটা এক্সপিরিয়েন্স করেছো, ওটা দেখেছো, অ্যান্ড ইউ টক মোর অ্যাবাউট। আর সুনামি তোমরা এক্সপিরিয়েন্স করোনি, বা কিন্তু হয়তো এটার ব্যাপারে শুনেছো, জেনেছো, অনেক কিছু জানো। আজকে যে চ্যাপ্টার আমরা আজকে করছি, চ্যাপ্টার 2, দি সুনামি, মানে ওই সুনামি, স্পেশালি ওই 2004-এ যে সুনামি এসছিল ওটাকে নিয়ে আজকে আমরা এই চ্যাপ্টারে পড়ব। কি পড়ব? সুনামি তো আমরা জানি অনেক ডিস্ট্রাকশন হয়েছিল, রাইট, অনেক লাইভস ওয়্যার গন ডেস্ট্রয়েড দেয়ার। কিন্তু আমরা আজকে এখানে দেখব যে ওই সময় সুনামি 2004 যখন হয়েছে, কিভাবে কিছু কিছু লোকজন আছে যারা দে রিপ্রেজেন্ট অ্যাজ আ সাইন অফ কারেজ, কিভাবে ওরা নিজের সাহস রেখেছিল, অ্যান্ড উইথ দেয়ার কনফিডেন্ট অ্যান্ড কারেজ হাউ দে সারভাইভ। ওদের স্টোরি আজকে আমরা জানবো। যখনই আমাদের আশেপাশে কোনো যদি সিচুয়েশান এরকম ওয়ার্স সিচুয়েশান হয়ে যায়, যেখানে আমরা দেখি আশেপাশে সব দিকে প্রবলেম হয়ে আছে, আমাদের প্রাণের উপরে চলে আসছে, আমাদের জীবনের উপরে এটা ঘাত হতে পারে, তখন অনেকে কি হয়, দে লুজ দেয়ার সেন্স, অনেকে নিজের সেন্স হারিয়ে ফেলে। এটাতে কি হয়, যদি বাঁচার কোনো সুযোগও থাকে করতে পারে না। কিন্তু এখানে আমরা দেখব কিভাবে অনেক মানুষ নিজের বুদ্ধি করে, প্রেজেন্স অফ মাইন্ড রেখে, সাহস করে বেঁচেছিল, অ্যান্ড ওদের থেকেই আমরা অনেকগুলো স্টোরি অ্যাবাউট দেয়ার সার্ভাইভাল এই চ্যাপ্টারে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখো, দেখেছি চ্যাপ্টার 2, দি সুনামি। এইবার এইখানে দেখো একটা ম্যাপ আমি লাগিয়েছি। এটা দ্যাট সুনামি, ইট অকার্ড ইন থাইল্যান্ড, ওকে, it occurred in Thailand, but what happened, it
মানে স্পেশালি ইন্ডিয়াতে এটা অ্যাফেক্ট করেছিল ইন দ্য ওয়ের আন্দামান নিকোবর অ্যান্ড তামিলনাড়ু এই কোস্টে। তো আন্দামান নিকোবর দিস আইল্যান্ডস, এখন আইল্যান্ডস কি? আইল্যান্ড মিনস দেখো এখানে দেওয়া আছে লাইক চারোদিকে জল থাকবে, জল দ্যাট সি ওয়াটার, আর মাঝখানে দিস স্মল স্মল ল্যান্ডস, এখানে লোকজন থাকে। দিজ আর আইল্যান্ডস, নর্থ আন্দামান, দেন মিডল আন্দামান, লোয়ার আন্দামান, দেন পোর্ট ব্লেয়ার, আন্দামান সেন, অ্যান্ড দেন এখানে আমরা চলে আসছি ইন্ডিয়ান ওশেন, কার নিকোবর। দিস ইজ এই পার্টটাকে আমরা বলছি নিকোবর আইল্যান্ড অ্যান্ড দিস ইজ আন্দামান আইল্যান্ড, রাইট? দুটো পার্টে করা আছে আন্দামান আইল্যান্ড অ্যান্ড নিকোবর। এই কারণে এই আইল্যান্ডকে আমরা একসঙ্গেই বলি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। অনেকগুলো আইল্যান্ডস আছে, ছোট ছোট গ্রুপ অফ আইল্যান্ডস যেটাকে বলা হয়। যদি গ্রুপ, একটা গ্রুপে অনেকগুলো থাকে দেন ওয়ান গ্রুপ, বাট গ্রুপ অফ আইল্যান্ডস, অনেক ছোট ছোট আইল্যান্ডস আর দেয়ার। সো দিস ইজ আন্দামান অ্যান্ড দিস ইজ নিকোবর। এবার তোমাদের চ্যাপ্টারেই দেওয়া আছে ফার্স্ট পেজেই দেওয়া আছে যে now read these sentences below, rewrite the incorrect ones after correcting the mistakes. এখান থেকে অ্যাক্টিভিটি থেকে শুরু হয়েছে তোমাদের চ্যাপ্টারটা। তোমাদের কাছে যদি বই থাকে দেন দেখে নাও, আদারওয়াইজ আমি রিড আউট করছি, তোমরা জাস্ট এখানে দেখবে আমাদের ম্যাপে ওয়েদার এই স্টেটমেন্ট ম্যাচ করছে কি না। ঠিক আছে, দেখো ফার্স্ট সেন্টেন্সে দেওয়া আছে কাচ্চল is an island, right or wrong? দেখো এখানে আছে কিনা? yes, কাচ্চল is here, এখানে আছে, এখানে আছে কাচ্চল is here, আর এটা নিকোবর আইল্যান্ডে আছে, কিন্তু এখানে শুধু বলেছে এটা একটা আইল্যান্ড। তো হ্যাঁ, এখানে এই দিস আইল্যান্ড, তো এটা আইল্যান্ড, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। বলছে যে স্টেটমেন্ট কারেক্ট না ওটাকে কারেক্ট করার জন্য। ওকে, সো দিস কাচ্চল ইজ অ্যান আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড, কারেক্ট। It is part of the Andaman group of island. বলছে কাচ্চল কোথায় আছে? আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড। আন্দামান নিকোবর আমি যেটা বলেছি এটা আন্দামান আইল্যান্ড। এই আন্দামান আইল্যান্ডসে কি আছে? অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডস আছে, গ্রুপ অফ আইল্যান্ডস। তো এটা আন্দামানের গ্রুপ, আর এটা নিকোবর আইল্যান্ডস, মানে নিকোবর এখানে গ্রুপ অফ আইল্যান্ডস। তো বলছে কাচ্চল দেখো এখানে আছে, আর এটা নিকোবর, এটা আন্দামান, আর এখানে লেখা আছে ইট ইজ আ পার্ট অফ আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড। সো ওয়েদার ইট ইজ ট্রু? নো, এটা আন্দামান গ্রুপে নেই। কোথায় আছে কাচ্চল? নিকোবর আইল্যান্ডস গ্রুপে আছে। দেন নানকাউরি ইজ অ্যান আইল্যান্ড ইন দি নিকোবর গ্রুপ। সো কোথায় আছে দেখো, নানকাউরি এখানে আছে? নেই, এখানে আছে। সো ইট ইজ correct that কোথায় আছে? এটা নিকোবর আইল্যান্ড গ্রুপে আছে। ওকে, and then another one, কাচ্চল and নানকাউরি are more than 100 miles apart. এত দূরে আছে, 100 miles, কিন্তু দেখো it is like here and here, so it is less than, এটা less than হবে। so it is not completely true, it is less than. then Andaman and Nicobar Islands are to the west of India. বলছে আন্দামান অ্যান্ড নিকোবর এটা কোন দিকে আছে? এই আইল্যান্ডসগুলো ওয়েস্ট অফ ইন্ডিয়ার দিকে আছে, বাট নো, ইট ইজ টুয়ার্ডস ইস্ট। অলরাইট, দেন the Nicobar Islands are to north of the Andaman Islands. The Nicobar Islands are to north of the Andaman. বলছে আন্দামানের নর্থের দিকে আছে নিকোবর, বাট নো, ইট ইজ টুয়ার্ডস সাউথ। দেখো এখানে দেওয়া আছে যে যদি সুনামি, আমরা কি জানি এটা, ইট ইজ অ্যান আর্থকুয়েক, ভূমিকম্প যেটা আমরা বলি। আমরা ছোটোখাটো ভূমিকম্পের এক্সপিরিয়েন্স নিয়ে আছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি না, কিন্তু যখন এটা সি লেভেলে হয়, সির নিচে হয়, সমুদ্রের স্থলে হয় যখন এত হেভি হয়েছিল ওই সময় যে সুনামি এটা আফেক্ট করেছিল এইগুলো এরিয়া, বিকজ দিজ আর আইল্যান্ডস
আইল্যান্ডস আর চারদিকে কি আছে, সমুদ্র আছে, তাহলে অবভিয়াসলি ইট ইজ কোয়াইট কমন যে এইগুলো এরিয়া আফেক্টেড হবে। সো দিজ এরিয়াজ ওয়ার আফেক্টেড। আর এখান থেকে অনেক গ্রুপ অফ আইল্যান্ডস আছে, এখান থেকে এক দুইটা অনেক আইল্যান্ডস আছে যেটার ব্যাপারে আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারে দেখব। লাইক একটা স্টোরি আমরা দেখব এই কাচ্ছল থেকে, এখানে লোকজনরা কিভাবে সার্ভাইভ করেছিল, আর কিছু কিছু হিরোজ হু জাস্ট রিপ্রেজেন্ট দেয়ার অ্যাটেম্পট অ্যাজ আ কারেজিয়াস ওয়ান, রাইট? তো এটা আমরা দেখব, এখানে দেখব কিভাবে ওরা সার্ভাইভ করেছিল ওই ডিজাস্টারের টাইমে, রাইট? এবার দেখো এখানে কি বলছে তোমাদের পেজ নাম্বার 25-এ, A tsunami is a very large and powerful wave caused by earthquakes under the sea. সুনামি খুব বড়, খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী ওয়েভ, ঢেউ যেটাকে বলে, এটা কজড বাই এত হেভি পাওয়ারফুল ঢেউ। কখনো জেনারেলি আমরা জানি সমুদ্র বিচে যখন আমরা যাই, সি বিচে আমরা যাই বা টিভিতে দেখেছি ওয়েভস, এটা খুব ইন্টারেস্টিং আর খুব ভালো লাগে, মজা লাগে। আর ইভেন ম্যানি পিপল দে গো টু বিচ, ওরা বিচে যায় কেন যায়? জাস্ট টু এনজয় দিস ওয়েভস, এই ওয়েভসকে এনজয় করতেই যায়। কিন্তু এইখানে যখন এটা খুব ফোর্সফুলি আসে বা পাওয়ারফুলি আসে অ্যান্ড লার্জ শেপে যখন আসে, ইট ক্যান ইভেন ক্রিয়েট আ বিগ প্রবলেম, যেটা হয়েছিল যখন সুনামি এসেছিল, যখন এটা সি লেভেলে, আন্ডার দ্য সি, সমুদ্র নিচে যখন আর্থকুয়েক হয়, তখন কি হয়েছিল? হেভি ওয়েভ, ভেরি পাওয়ারফুল ওয়েভ কেম টুয়ার্ডস দ্যাট ল্যান্ড। ওকে, on 26 December 2004, a tsunami hit Thailand and parts of India such as the Andaman and Nicobar Islands and the Tamil Nadu coast. Here are some stories of courage and survival. কি বলছে? 26 December 2004, that means ক্রিসমাসের পরের দিন, that tsunami hit in Thailand and ইন্ডিয়াতেও এটা আফেক্ট করেছিল in the Tamil Nadu coast and Andaman Nicobar, these areas also. And এখানে আমরা আজকে কি দেখব? স্টোরিজ অফ কারেজ অ্যান্ড সার্ভাইভাল। কীভাবে সাহস করে এই ডিজাস্টার টাইমে, এই প্যাথেটিক টাইমে কিছু কিছু মানুষরা কিভাবে সার্ভাইভ করেছিল, কিভাবে সাহস দেখিয়ে দে সার্ভাইভড। অ্যাবাউট দিস উই উইল রিড ইন দিস চ্যাপ্টার। Did animals sense that a tsunami was coming? Some stories suggest that they did. শুধু এটা না যে এই চ্যাপ্টারে আমরা দেখব কিছু কিছু মানুষ কিভাবে সার্ভাইভ করেছিলেন, কিভাবে লড়াই করেছিলেন এই ডিজাস্টার থেকে। শুধু এটা না, আমরা দেখব যে ইভেন কি অ্যানিমালসরা কি সেন্স করতে পারে। সেন্স মানে ওরা কি আগের থেকে বুঝতে পারে যে কিছু একটা হবে, আর্থকুয়েক হবে বা কিছু একটা ন্যাচারাল ডিজাস্টার হবে। ওরা কি এটাকে সেন্স করতে পারে, ফিল করতে পারে? এটাও আমরা দেখব ইন দিস চ্যাপ্টার। These stories are all from the Andaman and Nicobar archipelago. দেখো, this word is given in your book also, meaning is given, দেওয়া আছে, আমি এখানে লিখে দিয়েছি। আর্কিপেলাগো মানে কি? a group of many islands and the surrounding sea. a group of many islands, অনেকগুলো আইল্যান্ড আছে এখানে, অ্যান্ড সারাউন্ডিং সি, মাঝখানে আইল্যান্ড থাকবে, একটা ল্যান্ড টিলার টাইপ, বিগ অ্যান্ড মাউন্টেন টাইপ। তো আইল্যান্ড আর চারোদিকে কি থাকে? জল, সো সি ওয়াটার। তো বলছে দিজ স্টোরিজ আর অল ফ্রম আন্দামান অ্যান্ড নিকোবর। আজকে এখানে যে স্টোরি কারেজ অ্যান্ড সার্ভাইভালের যে ওদের স্টোরি আমরা জানবো, এরা সবাই কোথায় থেকে বিলং করছে? আন্দামান অ্যান্ড নিকোবর। ওকে, Ignatius was the manager of a cooperative society in a Kachchal. দেখো, আগে আমরা এই আইল্যান্ডে কাচ্ছল আইল্যান্ডে যিনি একজন ম্যানেজার, ইগনেশিয়াস ওনার নাম, ওনার ব্যাপারে দেখব যে উনি কিভাবে সার্ভাইভ করেছিলেন অ্যান্ড হাউ হি শোড হিজ কারেজ, কিভাবে উনি সাহস দেখিয়েছিলেন দ্যাট ডিজাস্টার মোমেন্টে। ওকে, his wife woke him up at 6 a.m. because she felt an earthquake. Ignatius carefully took his television, set off its table and put it down on the ground so that it
would not fall and break. Then the family rushed out of the house. দেখো আমরা কি কি করি যখন একটু একটু শেক একটু মুভমেন্ট আমরা ফিল করি ফর আর্থকুয়েক, আমরা কি করি সবাই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই। তো ওই দিন একদিন আগেই ক্রিসমাস ছিল, আর এটা 26 ডিসেম্বর, ইট ওয়াজ মর্নিং টাইম। আর ইগনেশিয়াস যিনি ম্যানেজার উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে ওনার ওয়াইফ ফিল করেছে যে আর্থকুয়েক মনে হয় আসছে, ওকে বা হয়েছে। ইমিডিয়েটলি শি জাস্ট কি করেছে, ইগনেসিয়াসকে তুলেছে যে ওঠো, আমি এরকম ফিল করেছি যে আর্থকুয়েক হচ্ছে বা হয়েছে বা ইটস গোয়িং টু হ্যাপেন। দেন ইমিডিয়েটলি হি woke up. ইগনেসিয়াস তাড়াতাড়ি উঠে কি করলেন, সবচেয়ে আগে উনি কি করেছেন, ওনাদের যে টিভি টেবিলের উপরে ছিল, টেবিল থেকে, কারণ আমরা জানি when earthquakes যখন হয়, আমরা যখন হালকা মুভমেন্ট যখন ফিল করি লিটল বিট লাইক দিস, তবু অনেক বড় বড় বিল্ডিং ক্র্যাকড হয়ে যায়। কিন্তু উনি কী করেছেন, টিভি, কারণ যদি এভাবে মুভমেন্ট হয় টিভি পড়েও যেতে পারে। সো হোয়াট হি ডিড, টেবিলের উপরে যে টিভি ছিল টিভিকে নিয়ে গ্রাউন্ডে রেখেছে, সো দ্যাট আর্থকুয়েকে মুভমেন্টে এটে পড়ে না ভেঙে যায়, দ্যাটস ওয়াই, ওকে, না ভাঙে। দেন দি ফ্যামিলি রাশ আউট অফ দি হাউস। আর টিভি রাখার পরে তাড়াতাড়ি উই শুড ডু দিস থিং। যখনই আর্থকুয়েক আমরা ফিল করি, আমরা জানি যে ইমিডিয়েটলি ঘর থেকে বা আমরা যেখানেই থাকি, ইন আ স্কুল অর এনি প্লেস, মিনস সেফ প্লেসে, ওপেন এরিয়াতে আমাদেরকে যেতে হয়। ওরাও একদম ওপেন প্লেসে তাড়াতাড়ি চলে গেছিল। when the tremors stop, tremor a slight shake, তো জেনারেলি আমরা এক্সপিরিয়েন্স করেছি ভূমিকম্প যখন হয় একটু শেক হয়ে আমরা বাইরে চলে যাই। তো যখন এই শেক হচ্ছিল ওরা তো বেরিয়ে গেছে ঘর থেকে, যখন এটা স্টপ হয়েছে, দে saw the sea rising. In the chaos and confusion, two of his children caught hold of the hands of their mother's father and mother's brother and rushed in the opposite direction. ঘর থেকে তো বের হয়েছে যখন একটু আর্থকুয়েক ওরা ফিল করেছে, বাইরে এসে যখন ওরা দাঁড়িয়ে আছে, হোয়াট উই নো, বিকজ ইট ইজ আইল্যান্ড, তো চারদিকে তো জল আছে, বাইরে যখন এসেছে জল দেখাই যাচ্ছে, সি ওয়াটার, ইটস ভিজিবল। তখন কি দেখছে যে মানে ওয়েভটা তো জেনারেলি একটা লেভেল থাকে, কমন লেভেল যেটা থাকে, ওটার দিকে একটু বেশি উঠে যাচ্ছে জল, এইভাবে, এটা ডিভাস্টিং ওয়ে, ইট ওয়াজ জাস্ট রাইজিং। এটা দেখেই ওরা এত ভয় পেয়েছে, এত কনফিউজ হয়েছিল যে ইগনেসিয়াসের যে দুটো বাচ্চা ছিল, ওরা ওর মার বাবা, দ্যাট মিন্স দাদুর হাত ধরেছে। ইভেন ওইখানে ইগনেসিয়াসের যে ব্রাদার ইন ল, তার মানে বাচ্চাদের মামা, উনিও ছিলেন। বাচ্চারা ওদের হাত ধরে একদম অপোজিট ডাইরেকশনে দৌড় দিয়েছে। ওটা করাতে কি হয়েছে দেখো, হি নেভার সো দ্যাম আগেন। তো কনফিউজ হয়ে গেছে কোথায় যাবে। সামটাইম হোয়াট হ্যাপেন, পিপল লুজ দেয়ার প্রেজেন্স অফ মাইন্ড, জানে কিন্তু এত ঘাবড়িয়ে যায়, কনফিউজড হয়ে যায় যে কী করবে। সেম হ্যাপেন উইথ দিস চিলড্রেন অ্যান্ড দ্যাট ওদের দাদু আর মামার সঙ্গে যা হয়েছে, ওরা অপোজিট ডাইরেকশনে দৌড় দিয়েছে। এরপরে ইগনেসিয়াস কি এক্সপিরিয়েন্স করেছে, কি এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, যে আমি ওই লাস্ট ওদেরকে দেখেছিলাম যে ওরা দৌড় দিয়ে ওদিকে গেছে, আর কোনো দিন দেখিনি। তার মানে ওরা জলে ভেসে গেছিল, রাইট। হিজ ওয়াইফ ওয়াজ অলসো সোয়াপড অ্যাওয়ে। শুধু ওর ইগনেসিয়াসের দুইজন বাচ্চা আর শ্বশুর অ্যান্ড দেন ব্রাদার ইন ল, নট অনলি দে, ইভেন ওনার ওয়াইফও এটার জলের মধ্যে ভেসে গেছিল। ওকে, অনলি the 3 other children who came with him were saved. That means he had total 5 children. 5 জন বাচ্চা ছিল, 2 জন মার হাত ধরেছিল, দাদু আর মামার হাত ধরেছিল, and even his wife, এরা সবাই জলে ডুবে গেছিল বা জলে ভেসে গেছিল। বাট 3 জন বাচ্চা আর ইগনেসিয়াস নিজে, ওরা বেঁচে গেছিল। সঞ্জীব ওয়াজ আ পলিসম্যান। এইবার দেখো, আমরা আগে জেনেছি ইগনেসিয়াস হু ওয়াজ আ ম্যানেজার, হু ওয়াজ দি ম্যানেজার অফ কোঅপারেটিভ সোসাইটি। ওনার একটা এক্সপিরিয়েন্স যে উনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেছেন, কিন্তু ইয়েস গ্রুপের মধ্যে কিছু জন ওনার ফ্যামিলি, ওরা দে লুজ দেয়ার সেন্স অর প্রেজেন্স অফ মাইন্ড, কিছু রং অ্যাকশন
আউট অফ কনফিউশন, যেটাতে ওরা মারা গেছিল, বাট হি ওয়াজ সেভড উইথ হিজ 3 চিলড্রেন অ্যান্ড সঞ্জীব আনাদার পুলিশম্যান, আরেকজন পুলিশম্যান, দেখি উনি কিভাবে ওনার কারেজ আর প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করে সার্ভাইভ করেছিলেন। সঞ্জীব ওয়াজ আ পুলিশম্যান সার্ভিং ইন দি কাচ্চল আইল্যান্ড of the Nicobar group of island. Yes, again Kachal, and এটা কোন গ্রুপ অফ আইল্যান্ড? নিকোবর। উনি এখানে পুলিশম্যান ছিলেন কাচ্চলে, সঞ্জীব। What he did, he somehow managed to save himself, his wife and his baby daughter from waves. উনি খুব সাহস করে, বুদ্ধি করে, he just saved নিজেকে, নিজের ওয়াইফ আর নিজের ছোট্ট মেয়েকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন। কিন্তু but then he heard cries for help from the wife of John, the guest house cook. যখন নিজেকে, নিজের ওয়াইফ অ্যান্ড বেবি, মেয়েকে বাঁচিয়ে নিয়েছেন, এরপর হঠাৎ করে উনি কি শুনতে পেরেছিলেন? সঞ্জীব পুলিশম্যান, suddenly he heard sound of help, cries for help, মানে আর এই কে হেল্প চাইছিল? ওনার গেস্ট হাউসের যে কুক, ওনার ওয়াইফ। সো হোয়াট হি ডিড, শোনার পরে Sanjeev jumped into the water to rescue her, but they were both swept. যেহেতু একজন উনি পুলিশম্যান অ্যান্ড হি ওয়াজ আ ভেরি কারেজিয়াস ম্যান, খুব সাহসী লোক, উনি নিজের ফ্যামিলিকে তো বাঁচিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে যখন শুনেছেন যে ওনার গেস্ট হাউসের যে কুক, ওনার ওয়াইফ হেল্প চাইছে, জলে ডুবে যাচ্ছে, উনি চট করে জলে জাম্প করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি দুইজনই জলে ভেসে গেছিলেন, মারা গেছিলেন। 13-year-old Meghna was swept away along with her parents and 77 other people. এইবার আমরা জানবো অ্যাবাউট মেঘনা। মেঘনার বয়স কত ছিল? অনলি 13 ইয়ার্স, শুধু 13 বছর। She spent 2 days floating in the sea, holding on to a wooden door. 11 times she saw relief helicopters overhead, but they did not see her. মেঘনা শুধু 13 বছরের ছিল, শুধু ও না, ওর সঙ্গে ওর প্যারেন্টস আর বাকি 77 আদার পিপল। মেঘনা, ওর ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলি বাদ দিয়ে অন্যরা 77 লোকজন ছিল, সবাই জলে ভেসে গেছিল। কিন্তু মেঘনা 2 দিন সমুদ্রে ছিল। কিভাবে? একটা দরজার কাঠের টুকরো ছিল, এটার উপরে ও 2 দিন জলের মধ্যেই ছিল, সমুদ্রে ছিল। আর যখন ওইখানে ও ছিল, ও 11 টাইমস, যখন এরকম ডিজাস্টার হয়, ফ্লাড হয়ে যায় বা এরকম কিছু একটা ডিজাস্টার যখন হয়, রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে ওরা মুভ করে। তখন হেলিকপ্টার রেস্কিউ টিম নিয়ে ওরা মুভ করছিল, যেখানে ওরা দেখবে যে যদি কাউকে বাঁচানো যায় ওরা বাঁচায়। বাট যখন ও, মানে কেউ ভাবতেও পারেনি যে একটা ছোট বাচ্চা, ছোট্ট মেয়ে ও জলে আছে, তাই রেস্কিউ টিম ঘুরে ঘুরে যাচ্ছে, বাট শি ওয়াজ সো স্মল, 13 বছর মেয়ে আর কত বড় হবে। 11 টাইমস ও দেখেছে যে হেলিকপ্টার মুভ করে যাচ্ছে, কিন্তু ওরা ওকে নোটিস করেনি। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন দেখো, শি ওয়াজ ব্রট টু শোর বাই ওয়েভ অ্যান্ড ওয়াজ ফাউন্ড ওয়াকিং অন সি শোর ইন আ ডেজ। এরপরে 2 দিন জলের মধ্যে থাকার পরে নিজেই সমুদ্রের যে জলের যে ঢেউর সঙ্গে ও ভেসে যখন সি বিচে এসে হাঁটছিল ইন আ ডেজ, মানে 2 দিন জলে, এই ট্রমাতে, এই শকে ও ছিল, যেখানে ওর সেন্স আর ভয়ে না খাওয়া দাওয়া কিছু না, ওইখানে তো খুব উইক হয়ে গেছিল। ও সমুদ্রে যখন বিচে হাঁটছিল তখন মানুষ ওকে দেখেছে। আলমাস Zaid was 10 years old. She was a student of Carmel Convent in a Port Blair, where her father had a petrol pump. Her mother, Rahila's home, was in Non-Kauri Island. The family had gone there to celebrate Christmas. এইবার দেখো আমরা আরেকটি মেয়ের ব্যাপারে জানবো, আলমাস। ওর বাবার কোথায় ছিল? পেট্রোল পাম্প ইন আ পোর্ট ব্লেয়ার। অ্যান্ড এইখানে দেখো গ্রুপ অফ আইল্যান্ড কোথায়? আন্দামানে। আর বলছে ওদের বাড়ি, ওর মার বাড়ি কোথায় ছিল? এখানে, ইন আ গ্রুপ অফ নিকোবর আইল্যান্ড, ননকাউরি, এখানে। আর ওরা ওইখানে গেছিল, ননকাউরিতে ওরা গেছিল। দ্য ফ্যামিলি হ্যাড গন দেয়ার টু সেলিব্রেট ক্রিসমাস। বলেছি না যে
সুনামি কবে এসেছিল? 2004-এ এসেছিল, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, দ্যাট ইজ 26 ডিসেম্বর। আর আমরা জানি একদিন আগে ক্রিসমাস, তো ওইখানে ওরা গেছিল ক্রিসমাস সেলিব্রেট করতে, কিন্তু তখনই পরের দিনই এই সুনামি এসছে। When the tremors came early in the morning, the family was sleeping. আর সারা রাত আফটার ক্রিসমাস সেলিব্রেশন যখন ফ্যামিলি ঘুমাচ্ছিল, সকালবেলায় এই সুনামি এসছিল। আলমাস ফাদার স দি সি ওয়াটার রিসিড। হঠাৎ করে আলমাস ফাদার কি বাবা কি দেখেছে, যে সমুদ্রের জল, জেনারেলি আমরা জানি সি বিচের একটা লিমিটেশন আছে, যেখানে নর্মাল টাইমে নর্মাল কন্ডিশনে সিচুয়েশনে ওয়েভ এক জায়গা মানে ঢেউগুলো আসে আবার চলে যায়, দেন কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এক জায়গা তো জল আছে যে থাকবেই, এখান থেকে ঢেউ এখানে আসে আবার ফিরে যায়। কিন্তু আলমাস ফাদার ওই দিন কি এক্সপিরিয়েন্স করেছে, যে জলটা যে লাস্ট বাউন্ডারি আছে এখান থেকেও যেন আরও পিছনে চলে যাচ্ছে, এইভাবে প্রসেস হচ্ছে না, উল্টা হচ্ছে। দ্যাট মিনস হোয়াট, আর্থকুয়েক হয়তো সি লেভেল আন্ডার সি লেভেল হয়েছে এইভাবে, তখন জলটা আবার এইভাবে একটু আসে অ্যান্ড দেন সাডেনলি ইটস গো ইন দ্যাট ওয়ে। হার ফাদার এক্সপিরিয়েন্সড। আলমাস ফাদার স দি সি ওয়াটার রিসিড, পিছনের দিকে যাচ্ছে। হি আন্ডারস্টুড দ্যাট দ্য ওয়াটার উড কাম রাশিং ব্যাক উইথ আ গ্রেট ফোর্স। আর বাবা ঠিক বুঝতে পেরেছে যে জল যেহেতু পিছনে এইভাবে যাচ্ছে, এটা হঠাৎ করে খুব ফোর্স একদম স্ট্রংভাবে হয়তো আবার ব্যাক করবে, আসবে ওদের দিকে। দেন what he did after that, he woke everyone up and tried to rush them to a safer place. যেহেতু উনি বুঝতে পেরেছেন কিছু একটা প্রবলেম হবে, উনি তাড়াতাড়ি কী করেছেন, সবাইকে তুলেছেন, ঘুম থেকে তুলে একটা সেফার প্লেসে চলে গেছিলেন। As they ran, her grandfather was hit on the head by something and he fell down. Her father rushed to help him. Then came the first giant wave that swept both of them away. ওরা একটা সেফার প্লেসে যাচ্ছিল, তখনই অ্যাট দ্যাট মোমেন্ট কী হয়েছে, যে আলমাস গ্র্যান্ডফাদার মানে ওর বাবার বাবা, উনিও যখন যাচ্ছিলেন, হঠাৎ করে কী জানি এত তাড়াহুড়াতে এত রাশে ওরা দেখতে পারেনি কি একটা জিনিস ওর ফাদারের মাথায় বাড়ি লেগেছে, তাই উনি পড়ে গেছিলেন। ওনাকে বাঁচাওয়ার জন্য আলমাস ফাদার যখন গেছে, তখন একটা জায়েন্ট খুব বড় ওয়েভ ঢেউ এসছে আর দুইজনকেই বেশে নিয়ে গেছে। দেন আলমাস মাদার and aunt stood clinging to the leaves of a coconut tree, calling out to her. A wave uprooted the tree and they too were washed away. আর আলমাস মাদার, মা, অ্যান্ড হু আন্টি, ওরা নারকেলের গাছ ছিল ওইখানে, ও ডালা ধরে ওরা এইভাবে দাঁড়িয়েছিল খুব শক্ত করে, জানে যে ঢেউ আসবে, ওরা ভেবেছে ওটা ধরে ওরা সেফ থাকবে, জলে ভাসবে না, ওরা এটা ভেবেছিল। কিন্তু জল ওয়েভ এত স্ট্রং ছিল যে শুধু ওরা না, গাছ একদম গাছ আপরুটেড তুলে দিয়েছিল, গাছই উঠে গেছিল, গাছ সহ ওরা ভেসে গেছিল জলে। আলমাস স আ লং log of wood floating. She climbed onto it, then she fainted. When she woke up, she was in a hospital in Kamota. From there, she was brought to Port Blair. বলছে যে এই ঘটনাটা কিন্তু আলমাস দেখছে, নিজের চোখেই দেখছে যে বাবা দাদু ওরাও জলে ভেসে গেছে, মারা গেছে, মা আন্টি ওরাও। এরপরে ও কি করেছে, ও একটা লগ ট্রি লগ যেটা হয় কাঠের বড় একটা লং টুকরো দেখে ওটার উপরে ও উঠে বসেছিল, আর ওইখানেই ও ফেইন্ট হয়ে গেছিল, হ্যাঁ বেহুশ হয়ে গেছিল। আর যখন ওর সেন্স এসছে, ও দেখেছে ও হসপিটালে আছে, আর ওইখান থেকে পরে ওকে পোর্ট ব্লেয়ার, ও যেখানে ওর বাবার ইয়ে ছিল পেট্রোল পাম্প, ওইখানে ওকে আনা হয়েছিল। দি লিটল গার্ল doesn't want to talk about the incident with anyone. She is still traumatized. এই মেয়েটা সবাই যেরকম সবাই ইগনিসিয়াস উনি নিজের স্টোরি শেয়ার করেছেন, দেন পুলিশম্যানের যে ওয়াইফ সেভ হয়েছিল উনি নিশ্চয়ই এই ঘটনা নিজের চোখে দেখেছিলেন, তাই উনি শেয়ার করেছিলেন। কিন্তু ওই মুহূর্তে আলমাস এই ঘটনাটা কারোর সঙ্গে শেয়ার করার ওর কোনো ইয়ে ছিল না, মানে শি ওয়াজ ইন ট্রমা, এত শকটে ছিল, এত পেনে কষ্ট ছিল, শকড হয়েছিল
যে ও এইগুলো জিনিস কারোর সাথে শেয়ার করতে চায়নি তখন অবধিও ঘটনার অনেক দিন পর অবধিও ও এই ট্রমাতে ছিল, এই শকে ছিল। এটা হয়েছে আমাদের পার্ট 1। ওকে, পার্ট 1 হয়ে গেছে। এবার দেখো যদি কম্প্রিহেনশন আমরা চেক করি, পার্ট 1-এ আমরা কি কি ইনফরমেশন জেনেছি। যদি কম্প্রিহেনশন চেক মানে কি, আফটার রিডিং আমরা যে ডিটেল যে ইনফরমেশন এখানে দেওয়া আছে ওটা আমরা অ্যাটেম্প্ট করেছি কিনা বা বুঝতে পেরেছি কিনা ওটা দিয়ে আমরা বুঝি। সো ফিউ কোশ্চেন ইজ দেয়ার, আমরা চেক করব, এরপর আমরা ঠিকই বুঝতে পারবো যে পার্ট 1 যে ইনফরমেশন দিতে চাইছিল আমরা বুঝেছি কিনা। ঠিক আছে। ইগনেসিয়াস লস্ট হিজ ওয়াইফ, 2 children, his father-in-law and his brother-in-law in the tsunami. বলছে ইগনেসিয়াস ওর ওয়াইফ, ইগনেসিয়াসের ওয়াইফ, 2 জন বাচ্চা, ওনার শ্বশুর আর ব্রাদার ইন ল, ওনার শালাবাবু, এদেরকে উনি হারিয়েছিলেন এই সুনামিতে, রাইট? হ্যাঁ, রাইট। সঞ্জীব মেড ইট টু সেফটি আফটার দি সুনামি। সঞ্জীব কি সব কিছু ঠিক করতে পেরেছিলেন? নো, হি অলসো ডাইড। উনি মারা গেছিলেন, তাই এই স্টেটমেন্টটা কমপ্লিটলি কারেক্ট না। মেঘনা ওয়াজ সেভড বাই আ রিলিফ হেলিকপ্টার। মেঘনাকে কি কোনো হেলিকপ্টার সেভ করেছিল? না, ও নিজেই ওয়েভে আফটার 2 days, 2 দিন পরে নিজেই জলে ভেসে সি বিচের চলে এসেছিল, রাইট? আলমাস ফাদার রিয়েলাইজড দ্যাট আ সুনামি ওয়াজ গোয়িং টু হিট দি আইল্যান্ড। আলমাস ফাদার কি বুঝতে পেরেছিলেন? যে সুনামি আসতে চাইছে, মানে আর্থকুয়েক হবে জলে, উনি এটা বুঝতে পেরেছিলেন, রাইট? হ্যাঁ, বুঝতে পেরেছিলেন। হার মাদার and aunts were washed away with the tree that they were holding on to. আলমাস মা আর আন্টি দুইজনই জলে ভেসে গেছিলেন, মারা গেছিলেন ওনারা যখন একটা কোকোনাট ট্রি ধরে দাঁড়িয়েছিলেন, রাইট? ইয়েস, ইট ইজ কারেক্ট। সো দিস ইজ আওয়ার পার্ট 1। এই ইনফরমেশন আমরা জেনেছি। আমরা পার্ট 2-তে দেখব আরও অনেক এইভাবে courageous and survival peopleদের স্টোরি। ওকে, so till that, be happy, be safe. Thank you.